ইঞ্জিনিয়ারের কাছে কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সাবমিট করছি। হ্যাঁ, বায়ো স্টিমুলেন্ট প্রমোশন কর্তৃপক্ষ মন্ত্রী একটা প্রেস কনফারেন্স করেছে। আমরা আগামী 15 তারিখ থেকে আমরা ফুড পেডি প্রকিউরমেন্ট করব। আপনারা জানেন এই পেডি প্রকিউরমেন্টের খাদ্য দপ্তর পারচেজ করে, সমস্ত কাজটা করতে হয় কৃষি দপ্তরের লোক, এবং এই জন্য আমরা জোলাইবাড়িতে এটা সেন্টারটা প্রথম করেছি এবং ওই দিন থেকে সব জায়গায় পারচেজ করা হবে। এবং এই পর্যন্ত এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এই রাজ্যে এটা শুরু হয়েছে, আগে ছিল না। আমরা বারবার বলেছিলাম বিধানসভায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা গুরুত্ব দেয়। আমরা এই পর্যন্ত কৃষকদের থেকে 1,92,000 MT আমরা পারচেজ করেছি কৃষকদের থেকে, যাতে সহায়ক মূল্য অতি বেশি পয়সা পায়, মার্কেট থেকে যেন বেশি পয়সা পেতে পারে। এবং এতে আমাদের রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে 371,79 লক্ষ। এবং আমরা জানি আমাদের যেমন শরীর খারাপ হয়, জমিরও রোগ হয়, সেই রোগটা কি, সেজন্য এটা করার জন্য সয়েল হেলথ কার্ড বলে একটা জিনিস আছে। এটা আমরা এ পর্যন্ত 1,76,519 জনকে দিয়েছি। আজকের মিটিংয়ে বলেছি এটাকে এবছর টার্গেট করো আরও 40,000, যাতে সয়েল হেলথ কার্ড পেতে পারে। পেলে আমরা 4টা জায়গায় আমাদের এই রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে আমরা আমাদের ভ্রাম্যমান গাড়িও আছে, মাটি সংগ্রহ করে সেটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি। এটাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য বলছি। আমাদের এই এত কিছু করার পরে আমাদের প্রোডাকশন কি বাড়ছে? ফুড গ্রেনস আমরা 22 দেশে আমরা উৎপাদন করেছি 8,42,000 মেট্রিক টন। 23-24 আমরা 8,50,000 মেট্রিক টন। আমাদের এবারের টার্গেট 24-25-এ 9,53,000 মেট্রিক টন। আমরা তাইলে যে গিয়ে তারপরেও 90,000 শর্ট থাকবে, 9,000 শর্ট থাকবে। আমরা চাইছি ধীরে 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 ধীরে, এবং এর মধ্যে আমাদের আপনারা জানেন সিপাহীজলা, গোমতী, দক্ষিণ, এই 3টা কিন্তু আমরা উদ্বৃত্ত সারপ্লাস আছে, কি ভেজিটেবলসে কি ধানে, এবং খোয়াই খুব কাছাকাছি রয়েছে, দলাইও কাছাকাছি রয়েছে, এবং উনকুটিও কাছাকাছি রয়েছে। আমরা পিছনে পড়ে আছি ওয়েস্ট এবং নর্থ। এই কাছাকাছি জায়গাগুলিকে আরও বেশি যাতে উৎপাদন বাড়াতে যায়, সেই জন্য আমরা গুরুত্ব দিয়েছি এবং কী কী করতে হবে সেটা আমরা আলোচনা করছি। ধানের ক্ষেত্রে আপনারা জানেন যে ভারতবর্ষের মধ্যে আমরা 5th পজিশন বর্তমানে। আমরা প্রতি হেক্টরে 3,459 কেজি আমরা ধান উৎপাদন করি। আমাদের 4টা রাজ্যের পরেই আমাদের স্থান। এবং আমরা 23-24-এ ধান উৎপাদন করেছি 7,92,000 মেট্রিক টন, এবং 24-25-এ আমাদের উৎপাদন হলো 8,75,000 মেট্রিক টন। এরকমভাবে আমরা সবটা জায়গায় গুরুত্ব দিচ্ছি। এবং আপনারা জানেন যে সারের ক্ষেত্রে একটা জেনে রাখুন আপনি, আমি কৃষকদের সম্বন্ধে বলছি, ভারতবর্ষের কোনো রাজ্য সরকার, আপনারা গুগলে গিয়ে দেখবেন, ভারতবর্ষের কোনো রাজ্য সরকার সারের ক্ষেত্রে সাবসিডি দেয় না, কেন্দ্রীয় সরকার সাবসিডি দেয়, কেন্দ্রীয় সরকার। কিন্তু আমরাই একমাত্র রাজ্য, আমরা ইউরিয়ার ক্ষেত্রে সাবসিডি দিচ্ছি, এসএসপির ক্ষেত্রে সাবসিডি দিচ্ছি, এমওপির ক্ষেত্রে সাবসিডি দিচ্ছি। আর কোনো ভারতবর্ষের কোনো সরকার কিন্তু সারের সাবসিডি দেয় না, এবং এটা আপনাদের জানার জন্য বললাম। আরও বিভিন্ন বিষয় আলোচনা করেছি। এছাড়া আপনারা জানেন যে হর্টিকালচারে আমাদের দিন দিন ভেজিটেবলস উৎপাদন বাড়ছে। অল ইন্ডিয়াতে যদি আমরা দেখি, অল ইন্ডিয়াতে হলো 17.97 MT হলো প্রোডাক্টিভিটি রেট, প্রোডাক্টিভিটি, আর আমাদের কিন্তু 20.92 MT। আমরা 20.92 MT হলো আমাদের প্রোডাক্টিভিটি। ফ্রুটের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি, এবং প্ল্যান্টেশনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আবার মশলা জাতীয় জিনিস যেটা, এটা আমরা এগিয়ে আছি। মশলার ক্ষেত্রে 2.09 মেট্রিক টন অল ইন্ডিয়ার প্রোডাক্টিভিটি, আমাদের হলো 5.74 প্রোডাক্টিভিটি।
তো আমরা দেখবেন আগামীকাল ওমানে পাইনাপল পাঠাচ্ছি, আপনাদের এখন নিমন্ত্রণ করে রাখছি। যদি পারি আমাদের ক্যাবিনেট মিটিং শেষ হয় তাহলে আমিও যাব আমাদের আগরতলা রেল স্টেশনে। সেখানে আমরা ওমানে পাঠাচ্ছি 5 মেট্রিক টন অর্গ্যানিক পাইনাপল, কুইন পাইনাপল পাঠাচ্ছি এবং আহ, এবার শুরু করছি। এরপরে আরও দুবাইতে যাবে আমাদের পাইনাপল, সেখানে নেরামেক এবং আমাদের সহযোগিতা এটা পাঠাচ্ছি। এর আগেও আমরা কাতার, দুবাই, বাংলাদেশে আমরা 32.5 মেট্রিক টন আমরা আনারস পাঠিয়েছিলাম। এ ওমানে প্রথম যাচ্ছে এবং ওমানে দুবাইতেও আমরা এখন এবার পাঠাবো আবার কিছুদিনের মধ্যে। এবং এছাড়াও দুবাই বাংলাদেশ ছাড়াও কাঁঠাল, বেল, তেঁতুল, সাতকারা এই জিনিসগুলি, আদা আমরা জার্মানিতে পাঠিয়েছি এর আগে, এবং কাঁঠাল আমরা পাঠিয়েছি, বেল, তেঁতুল, সাতকরা বলে একটা ফল আছে, এবং আদা, এগুলি জার্মানি, বাংলাদেশ এবং এইসব জায়গায় আমরা